ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার 10 ভাই বোনের মধ্যে আমি ছোট, এটা ঠিক, কিন্তু আমি সেই লোক। আমাকে আপনারা যারা ভয় দেখান তারা কতটুকু চেনেন জানেন না, চেনেন কতটুকু আমি তা জানি না, কিন্তু আমাকে 4.5 বছর যারা জেল খাটিয়েছে, যারা আমাকে ক্রস ফায়ার দিতে চেয়েছে, যারা আমাকে গুম করতে চেয়েছে, যারা আমাকে রিমান্ডে নিয়ে 67 দিনে আমাকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, আমার 4র্থ সন্তানকে যারা শহীদ করেছে, 1 সেকেন্ডের জন্য মাথা নত তারা করাতে পারে নাই, আপনারা আমাকে মাথা নত করাতে পারবেন না। আমাকে আপনারা যা চেনেন, আপনারা যাদেরকে একের পর এক ঈদের আন্দোলন করবেন বলে পরাজয় করবেন, তাদেরকে পরাজিত করবেন। ঈদও আসে নাই, পরাজিত করতে পারেন নাই, বালুর ট্রাকও সরাইতে পারেন নাই। আর সেই শফিকুল ইসলাম মাসুদ, তাকে আমি অহংকার করছি না, ব্যক্তি মাসুদ না। আমাদের মা বোনদের নিয়ে যদি কেউ টালবাহানা করেন, জীবন দেব, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমার মায়েরা বোনেরা, আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, আপনাদেরকে চোখ রাঙালে, আমার মুরব্বীরা এখানে আছেন, কথাটা বলতে চাই না, তারপর পরিস্থিতির বিবেচনায় বলি, আমার মা বোনের এবার কম টাকায় জুতা কিনবেন, কম টাকায় জুতা কিনে ভোট কেন্দ্রে সকালবেলা আল্লাহর উপর ভরসা করে রওনা দিবেন। যদি কোনো সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ভোট ডাকাতকারী, জাল ভোট দেওয়া, চোখ রাঙানো ব্যক্তি সামনে এসে যায়, তাদেরকে পাগলা কুকুর খ্যাত হিসেবে চিহ্নিত করে শুধু জুতায় হাত দেবেন, দেখবেন পালাবার পথ পাবে না। আমার ভাই এবং বোনেরা, বগা সম্পর্কে কথিত আছে জানি, আমি এই কথাটা সম্মান রেখে বলছি। আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, এই স্কুলে আপনারা তাকে হেডমাস্টার হিসাবে খেদমতের সুযোগ দিয়েছিলেন। আমি আমার সেই বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান, আপনাদের সেই প্রধান শিক্ষকের ছোট ছেলে, সম্মান রেখেই বলছি, এই বগায় যখন কোনো খেলা পড়তো, আমরা খেলা দেখতে আসতাম না, আমরা মারামারি দেখতে আসতাম। কি লজ্জা পাইছেন? লজ্জা পাইছেন বগাবাসী? ঠিকই তো আছে। তখন মারামারি করেছি জয়ের জন্য, অন্যায় মোকাবেলা করার জন্য। এবার 12 তারিখে লড়াই করব দুর্নীতিবাজ, ডাকাত, ভোট ডাকাত, ভোট জালিয়াতি, তাদেরকে অন্যায় ভাবে কেউ দাঁড়াতে আসছে প্রতিরোধ করার জন্য এবার লড়াই হবে। শুধু বগা না, বগাবাসী থেকে প্রয়োজনে গোটা বাউফলকে ঘেরাও করে অন্যায় এবং দুর্নীতিবাজ ভোট ডাকাতদেরকে এবার গ্রেফতার করা হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা ভালোই ভালো, মন্দ করলে তার জবাব দিতে কিন্তু আমরা বিলম্ব করব না। কারণ বিগত 15 বছর আমরা আমাদের ভোট যথাযথভাবে প্রদান করতে পারি নাই। এবার আমরা বলেছি, আমাদের এই প্রিয় বাউফল কোন একজন ব্যক্তি বা দলের বাউফল হবে না, এই বাউফল হবে আমাদের আমাদের বাউফল 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কোন ব্যক্তি বা দলের এমপির বাউফল হবে না। এই বাউফল হবে 3.5 লক্ষ মানুষের বাউফল। কেউ একজন আমাদেরকে এখনই হুমকি দিচ্ছেন, তিনি যদি বিজয়ী হতে পারেন 12 তারিখের পর 13 তারিখ বহু লোককে নাকি বাউফল ছাড়তে হবে। আর আমরা ঘোষণা করছি, আমরা যদি নির্বাচিত হই খাদেম সেবক হিসাবে, তাহলে যারা অন্যায়ভাবে ইতিমধ্যে বাউফল ছাড়া হয়েছেন তাদেরকে বাউফলে প্রবেশ করার সুযোগ আমরা করে দেব। দেখছেন, আমাদের মুরব্বী যদি যুবক হয়ে যায় তাহলে আমরা যুবকরা বসে থাকবো? আমাদের মুরব্বীর হাতে যে লাঠিটা দেখছেন, ওইটা তার স্বাবলম্বের লাঠি। ওই লাঠি শুধু তার লাঠি থাকবে না, ওই লাঠি যদি প্রয়োজন হয় দুর্নীতিবাজদের, ভোট ডাকাতদের মোকাবেলায় ওটা কাজে লাগানো হবে। এবার আমার ভাই বোনেরা, কেন বলছি এটা? এটা এই জন্য বলছি, কেউ কেউ বারবার আমাদেরকে শোনাচ্ছেন জামাত ইসলামী ভোট পাবে। কি পাবে?
ভোট পাবে, কয় ধরে রাখতে পারবে না। সেই গল্প শুনেছেন? কয় আপনার ছেলে ভালো ছেলে, পরীক্ষায় পাশ করতে পারবে না, কয় পাশ করছে, কয় চাকরি পাবে না, কয় চাকরি পাইছে, কয় বেতন পাবে না, কয় বেতন পাবে, অতে লাভ হবে না, বরকত হবে না, কয় বরকত তো হয়েছে, তাই নাকি? শোনার পরে ওই লোকের কাছে মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি খাওয়ার পর কয় যে বলছিলাম না তোমার মিষ্টিতে বরকত হবে না, কারণ আমার তো ডায়াবেটিস, আমি তো মিষ্টি খেতে পারবো না। এরকম ডায়াবেটিস মার্কা কিছু লোক বাউফলে আছে না নাই? তারা এবার নিজ দায়িত্বে স্বীকার করেছে জামাত ভোট পাবে। এই স্বীকার যেহেতু করেছেন, আর কয়েকদিন অপেক্ষা করেন, আপনাদের নিজ মুখেই ঘোষণা করবেন জামাত এবার বিজয়ী হবে। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবার বিজয়ী হবে। এই ঘোষণা আপনারাই কয়দিন পরে দিয়ে দিবেন, অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, এখানে তো কয়েকজন যোগদান করছেন মাত্র। আমি বলছি না কোন দলকে শেষ করে দেওয়া হবে, দল তার কাজ চালাবে, কিন্তু কোন দলের নেতা, কোন দলের দায়িত্বশীল ব্যক্তি যদি এই কথা বলে আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনারা শোনেন না এই কথা কেউ? সে বলছে আমার কথায় চলবে, আমি চাইলে কেউ থাকবা, না চাইলে কেউ থাকবা না, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। সেই দল বলে মদিনার সনদে রাষ্ট্র চলবে, আর সেই দলের আমাদের এখানকার নেতা বলেন আমি সর্বময় ক্ষমতার অধিকারী। সর্বময় ক্ষমতার অধিকারী কোন নেতার পিছনে বাউফলে কোন কর্মী আর কাজ করতে পারে না। চমক কি দেখছেন? বগায় তো এই চমক দেখছেন, আরো বড় সময় অপেক্ষা করছে ইনশাল্লাহ। কারণ আমি একটা কথা বলি, জামাত ইসলামী দাঁড়িপাল্লা শফিকুল ইসলাম মাসুদের জন্য তারা যোগ দিচ্ছেন না, তারা যোগ দিচ্ছেন বাউফলে ইনসাফ এবং ইসলামের বিজয়ের জন্য। এখন ইসলামের দিন, এখন ইনসাফের দিন, এখন বৈষম্য মুক্ত বাউফল করার দিন। আমি আপনি যদি নাও এগিয়ে আসি, কেউ না কেউ এই বাংলাদেশকে ইনসাফ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করতে এগিয়ে আসবে। সুতরাং যে যত আগে আসবেন, সে তত কল্যাণের দিকে এগিয়ে যাবেন। আমরা কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করার জন্য বলছি না, নির্বাচনে সতর্ক করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে না নাই? আমার ভাই এবং বোনেরা, আমাদের এই বগার রাস্তা, এখান থেকে সংযোগ সাউপুরা পর্যন্ত, এদিকে আমাদের কয়েকটি রাস্তা, ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলতে চাই, বগার এখান থেকে যে রাস্তা আছে, এই রাস্তাকেও আমরা আরো প্রশস্ত করব। সুযোগ পেলে আমরা আমাদের যতগুলো সংযোগ সড়ক আছে, সবগুলো সংযোগ সড়ক আমরা নতুন করে সংস্কার করে দেব। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো সংস্কার, কোথাও কোথাও নতুন নির্মাণের কাজ আমরা করব। আমি এক জায়গায় গিয়েছিলাম 4 নং ওয়ার্ডে, সেখানে আমি বলেছিলাম যে এখানে যে মন্দির প্রয়োজন, ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই বাজারে 4টা টিউবওয়েল এই পর্যন্ত স্থাপন করা হয়েছে। এখানে আমাদের মসজিদ রয়েছে, 1 তলার কাজ শেষ হয়েছে, 2য় তলার কাজ চলমান রয়েছে। আল্লাহ কবুল করলে, আপনারা সমর্থন দিলে ইনশাল্লাহ মসজিদগুলো, মাদ্রাসাগুলো, সমস্ত আলেম ওলামাদের এক করে আমরা বাউফলের বগাকে একটা আধুনিক মডেল বগা হিসেবে উন্নীত করে তুলব। আলেম ওলামাদের জন্য একটা আহ্বান, আমি শফিকুল ইসলাম মাসুদ ধান্দি কামিল মাদ্রাসা থেকে পাশ করেছি, বাউফল সালিহা ফাজিল মাদ্রাসা থেকে পাশ করেছি। আমি বাউফল ফাজিল সালিহা ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, মাদ্রাসা থেকে নয়, বাংলা ভাষা ও সাহিত্যের উপরে। একটা কথা বলে শেষ করতে চাই, আমি আমার সুপারভাইজার যখন জিজ্ঞেস করেছেন তুমি মাস্টার্স করেছো, এমনিতেও ভালো চাকরি পাবা, পিএইচডি ডিগ্রি কেন করতে হবে? আজ একজন আমাদের বলেন আমি যার সাথে ইলেকশন করতেছি সে তো নতুন। আর আমি আপনাকে বলি, আমি যার সাথে ইলেকশন করতেছি আমার কপালটা খারাপ, তার সার্টিফিকেট আদৌ কি আছে না না আছে আমার জানাই নাই। আমাকে যখন পিএইচডি ডিগ্রির কথা বলা হয়েছিল, পিএইচডি ডিগ্রি কেন করবা, আমি বলেছিলাম আমি বাউফলবাসীর খেদমত করতে চাই। যে বাউফলবাসীর সামনে গিয়ে আমি দাঁড়াবো, শুধুমাত্র দাখিল, আলিম, ফাজিল, কামিল
এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশের সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে চাই না। আমার শিক্ষিত জনপদের বাউফলের কাছে আমি একটা পিএইচডি ডিগ্রি নিয়ে দাঁড়াতে চাই। কোন মুখে বলেন? কার সাথে আপনি লড়াই করছেন? 12 তারিখে আপনার প্রত্যেকটা কথার জবাব ব্যালটের মাধ্যমে বগাবাসী প্রদান করবে। সম্মানিত এলাকাবাসী, আসুন আমরা আমাদের আজকের এই বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল শুধু নয়, আমি বলেছি গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় আমরা এমন বাউফলকে গড়ে তুলব, এক উপজেলা আর এক উপজেলাকে বলবে বাউফল পারছে, আপনি পারেন নাই কেন? সংসদে আমার সাথে লড়াই হবে অন্য সংসদ সদস্যের। আমার জামাত ইসলামী সংসদের সদস্যের সাথে আমার যৌক্তিকতা আমি তুলে ধরে বলবো, আপনার উপজেলায় যদি এটা হতে পারে অবশ্যই বাউফলে এটা হতে হবে। এই পর্যন্ত থেমে থাকবো না। সংসদে যদি আল্লাহ কবুল করে রেকর্ড দেখতে পাবেন, অন্য সংসদ সদস্যরা বারবার এক কথা বলবে, বাউফলে হয়েছে মাননীয় স্পিকার, আমাদের দেবেন না কেন? এরকম বাউফল দেখতে চান যারা, দেখে একটু আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। শেষ আহ্বান, আপনারা গভীর রাতে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন বাবার জন্য, মায়ের জন্য, সন্তান সহধর্মিনীর জন্য, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, আমাকে খাদেম হিসাবে, সেবক হিসাবে আল্লাহ যেন বাউফলের জন্য কবুল করেন, সেজন্য কি আপনারা একটু দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ? সেই দোয়া আপনাদের কাছে চেয়ে বিশেষভাবে আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আবার বলছি, সাহস হিম্মত নিয়ে আপনারা ময়দানে দাঁড়িয়ে যাবেন। 12 তারিখে সকালবেলা ভোটের লাইনে দাঁড়াবেন। কেউ চোখ রাঙালে তার জবাব দেওয়ার জন্য আমরা আশেপাশে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।